আসন্ন নির্বাচনকে ঘিরে প্রচারণায় ব্যস্ত বিএনপি, জামায়াতে ইসলামী এবং ইসলামী আন্দোলন সহ বিভিন্ন রাজনৈতিক দল। প্রার্থীরা ভোটারদের আকৃষ্ট করতে নানা প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন। বিস্তারিত ইমরুল কায়েসের ডেস্ক রিপোর্টে। তত্ত্বাবধায়ক সরকার ফিরে আসায় জনগণের মাঝে ভোটের অধিকার ও স্বস্তি ফিরেছে বলে মন্তব্য করেছেন নোয়াখালী 1 আসনের বিএনপির প্রার্থী ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন। নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলায় গণসংযোগের সময় একথা বলেন তিনি। বগুড়ায় ধানের শীষের পক্ষে প্রচারণার অংশ হিসেবে সোনালী ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন জেলা কমিটির উদ্যোগে কর্মচারী সমাবেশ হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান তালুকদার লালু। নওগাঁ 3 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ফজলে হুদা বাবুলের সমর্থনে মহাদেবপুরে নির্বাচনী জনসভা করেছে স্থানীয় নেতাকর্মীরা। জাতীয় নির্বাচনকে সামনে রেখে বরিশালে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে র্যালি করেছে জামাতে ইসলামীর প্রার্থী অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল। সকালে নগরীর বেলস পার্ক ময়দান থেকে র্যালিটি শুরু হয়। বিশাল নির্বাচনী মোটরসাইকেল শোডাউন করেছে কুষ্টিয়া 2 আসনের জামাত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল গফুর। শোডাউনটি ভেড়ামারা উপজেলার বিভিন্ন ইউনিয়ন প্রদক্ষিণ করে। নির্বাচন ঘিরে উঠান বৈঠক করেছে লক্ষ্মীপুর 3 আসনের জামাতের প্রার্থী ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। এদিকে বাগেরহাটের ফকিরহাটে ফ্রি চক্ষু শিবিরের আয়োজন করেন মংলা রামপাল ফকিরহাট সংসদীয় আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম। অন্যদিকে বাংলাদেশ জামাতে ইসলামীর রাজশাহী মহানগর শাখার মহিলা বিভাগের উদ্যোগে ক্যান্সার সচেতনতা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। সকালে ক্যাম্পের উদ্বোধন করেন মহানগর জামায়াতের নায়েবে আমির অ্যাডভোকেট আবু মোহাম্মদ সেলিম। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।